বিএসএফ তাদেরকে পিছন পাশ থেকে এসে ঘেরাও করে অতর্কিতভাবে ভারতের দিকে নিয়ে যায়। লিমন ও তো এসএসসি পরীক্ষা দিবে, 6 তারিখে তার পরীক্ষা আছে। তো ওর একটা মামা আসছে বগুড়ার থেকে, ওরা দুইজনে গেছে এই সন্ধ্যা মাগরিব নামাজের আগে ওই পুকুরের পাড় গেছে। পুকুরের পাড়ে গেছে ওই চা বাগান দেখতে, চা বাগান পুকুরের পাড় থেকে কাছে দেখা যায়, ওই জন্য ওখানে গেছে। ওখানে যাওয়ার সাথে বিএসএফ ওখান থেকে তুলে নিয়ে গেছে। এখন যেহেতু পরীক্ষার্থী, এই জন্য একটু মানবিকতা দেখা দরকার। আমরা সবাই দাবি করতেছি, এলাকাবাসী সবাই, ছেলে দুইটা ফেরত দেওয়া। রাইতে আসছিল ওই বর্ডারের কাছে গিয়ে ছবি করছে, চা বাগান সাথে তো ওখানে বর্ডারে ওই বিএসএফ দুইটাকে ধরে নিয়ে গেছে। এখন এই যে এনকুমারীকে বিওপিতে আছে। পুকুরে পার গেছে, বেড়াইতে গেছে মোর ভাই আর মোর ছেলে। আমার ছেলে গেছে, আমার ভাই গেছে। ওমা পড়া লেখাপড়া করে, ওমা তো কোনো খারাপ কাজ করে না। বিএসএফ তাদেরকে পিছন পাশ থেকে এসে ঘেরাও করে অতর্কিতভাবে ভারতের দিকে নিয়ে যায়। তারা কোনো অসৎ উদ্দেশ্যে সেখানে যায়নি, তারা বাংলাদেশেই তাদের পুকুরের পাশে দাঁড়িয়েছিল। কেন বিএসএফ তাদেরকে হঠাৎ করে এভাবে নিয়ে গেল? নিয়ে গেছে তো ওরা বলছে বলে স্টুডেন্ট এদিকের লোক বলছে, ইনশাল্লাহ কাল বললো, হিন্দু বললো, আর ওই বিজেপিরও লোক বলছে বিয়া দিচ্ছে কাল যাবে। ওখানে আসলো ওই যে ওনার মামা আসছে, মামা সহকারে দেখবার গেছে চা বাগান। এই মনে করে যে আমার এই পুকুরের পাড় থেকে যাওয়ার পরে মনে করে যে ওরা বিএসএফ ভিড় করে নিয়ে গেল। আমি তো দেখিনি, আমি এসে শুনলাম যে ছেলে ওই লিমন ও তো এসএসসি পরীক্ষা দিবে, 6 তারিখে তার পরীক্ষা আছে। বিএসএফ তারা বর্ডার থেকে নিয়ে যায় এবং দুইজন ছেলেই তারা বর্ডারের কাছে গিয়েছে, তাদের পুকুর ছিল সেই পুকুর দেখার জন্য। এসএসসি পরীক্ষার্থী এবং তার মামা সুদূর বগুড়া থেকে আসার কারণে সেই মামাকে নিয়ে সেই পুকুর দেখার উদ্দেশ্যে যায়। এবং ওই সময় 6টার দিকে, যেহেতু ওই সময় কোনো লোকজন ছিল না, ওই সময় অন্তিম মুহূর্তে ভারতীয় বিএসএফ তারা টহল বাহিনী তারা প্রায় 25 থেকে 30 জন এসে তাদেরকে পরিকল্পিতভাবে এখান থেকে নিয়ে যায়। মোস্তাক ওনার ছেলে এসএসসি পরীক্ষার্থী, রিমন এবং তার ছেলে যার বাসা হচ্ছে বগুড়া, সে এইচএসসি পরীক্ষার্থী। বাড়ির পাশে পুকুরে, তার পাশেই চা বাগান, তারা পুকুরে অবস্থান করতেছিল। হঠাৎ করে বিএসএফ তাদেরকে পিছন পাশ থেকে এসে ঘেরাও করে অতর্কিতভাবে ভারতের দিকে নিয়ে যায়। তো আমাদের এলাকাবাসীর যেটা দাবি, আমরা সচেতন মানুষ হিসাবে, ছেলের আগামী 6 তারিখ পরীক্ষা, সেদিন হচ্ছে মঙ্গলবার, সে রানিং এসএসসি পরীক্ষার্থী। আমরা যারা প্রশাসনিক পর্যায়ে আছে বিশেষ করে তাদের প্রতি আমাদের দাবি যে সে আগামী 6 তারিখে যেন এসে পরীক্ষা দিতে পারে। তারা কোনো অসৎ উদ্দেশ্যে সেখানে যায়নি, তারা বাংলাদেশেই তাদের পুকুরের পাশে দাঁড়িয়েছিল। কেন বিএসএফ তাদেরকে হঠাৎ করে এভাবে নিয়ে গেল? কাজে আমাদের দাবি, যদি বর্ডারকে শান্তিতে রাখতে চায়, ভারতের মানুষ যেমন এদিকে এসে আবাদ করে, আমরা তাদেরকে কোনো কিছু বলি না, তা আমাদের মানুষ এখানে দাঁড়িয়ে থাকলে তারা কেন নিয়ে যাবে? কাজে আমরা চাই বর্ডার শান্ত থাকুক, বর্ডারটি বিএসএফ, ভারতের হিন্দু, বাংলাদেশের মানুষ যাতে বর্ডারে সুন্দরভাবে মিলেমিশে বসবাস করতে পারে, এজন্য আমাদের দাবি ওই এসএসসি পরীক্ষার্থী ছেলেদেরকে অতি সত্বর ফিরিয়ে দেওয়া হোক।